इंडियन ब्लगार नंदिनीर आरो एकटी भिडियोते सकलके स्वागत। बंधुरा आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। भगवान श्रीकृष्णेर अशेष कृपा पेते कमेंट बक्से अवश्यई लिखुन हरे कृष्णा। आजकेर पर्वेर विषय हलो काल अनुष्ठित होते चलेछे शयन एकादशी। जेने नेब आगामीकाल शयन एकादशीर माहात्म्य, एछाड़ाओ जानबो पंजिका अनुसारे शयन एकादशीर सम्पूर्ण समयसूची। एबार कि एकई दिने पालित हबे व्रत जानबो। एछाड़ाओ जेने नेब व्रतेर नियम एवं शयन एकादशीर पालनेर समयसूची। एछाड़ा जेने नेब এই শয়ন একাদশীর দিন ব্রতী কি খাবেন এবং কি খাবেন না, এই শয়ন একাদশীর কি বাধা নিষেধ রয়েছে সেই বিষয়েও জেনে নেব। এই সব কিছুই জানবো আজকের ভিডিও থেকে। ভিডিওটির মূল পর্বে যাব তার আগে ইন্ডিয়ান ব্লগার নন্দিনী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল, যাতে সকল ভিডিওর নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন শুরু করা যাক আজকের ভিডিও। शयन एकादशी, देवशयनी एकादशी, आषाढ़ एकादशी, पद्म एकादशी एवं हरिशयनी एकादशी नामे परिचित। पंजिका अनुसारे प्रति बछर आषाढ़ मासेर शुक्लपक्षेर एकादशी तिथिते देवशयनी एकादशी बा शयन एकादशी पालित हय। देवशयनी एकादशीर दिने चतुर्मास शुरू हय एवं हिंदू धर्मे 4 मास चतुर्मासके अत्यंत शुभ बोले मने करा हय। विश्वास अनुसारे এই দিন থেকে ভগবান বিষ্ণু 4 মাস ধরে ক্ষীরসাগরে যোগনিদ্রায় প্রবেশ করেন। এরপরে ভগবান বিষ্ণু সরাসরি প্রবোধিনী অর্থাৎ দেব উত্থানী একাদশীতে যোগনিদ্রা থেকে জেগে ওঠেন। বৈষ্ণব এবং ভগবান বিষ্ণুর ভক্তদের কাছে দেবশয়নী একাদশীর ধর্মীয় তাৎপর্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিখ্যাত জগন্নাথ দেবের রথযাত্রার ঠিক পরেই এটি পালিত হয় এবং চতুর্মাসের সূচনা হয়। চতুর্মাসকে আধ্যাত্মিক ধ্যান, ভক্তি এবং ধ্যানের সময় হিসেবে বিবেচনা করা হয়। এই দিনে সকল ভক্ত একাদশীর ব্রত উপবাস পালন করেন, ভগবান বিষ্ণুর পুজো করেন এবং বিষ্ণুর সহস্রনাম জপ করেন। এই দিনটি যোগনিদ্রার সময় ভগবান বিষ্ণুর সুরক্ষায় নিজের মন এবং আত্মাকে সমর্পণের প্রতীক। এবার জেনে নেব আগামীকাল শয়ন একাদশী বা দেবশয়নী একাদশীর পূর্ণাঙ্গ সময়সূচি পঞ্জিকা অনুসারে। সাথে জেনে নেব দেবশয়ন একাদশীর পালনের সময়সূচি। আগামীকাল শয়ন একাদশীর একাদশী তিথি শুরু হচ্ছে 5ই জুলাই 2025 বাংলার 20শে আষাঢ় 1432 শনিবার সন্ধে 6:43 থেকে। শয়ন একাদশীর একাদশী তিথি সমাপ্ত হচ্ছে 6ই জুলাই 2025 বাংলার 21শে আষাঢ় 1432 রবিবার রাত 8:44। আগামীকাল দেবশয়নী একাদশীর বা শয়ন একাদশীর পালনের সময়সূচি থাকতে চলেছে 7ই জুলাই 2025 বাংলার 22শে আষাঢ় 1432 সোমবার সকাল 5:51 থেকে সকাল 9:29 পর্যন্ত শয়ন একাদশীর পালনের সময়সূচি থাকতে চলেছে। এবার জেনে নেব শয়ন একাদশীর ব্রত পালনের নিয়ম এবং এই দিন ব্রতী কী খাবেন কী খাবেন না এবং এই ব্রত পালনের কি কি নিষেধ রয়েছে। বিশ্বাস করা হয় এই দিনে ভগবান বিষ্ণুর মহাজাগতিক নিদ্রায় প্রবেশ করেন। ভক্তরা উপবাস পালন করেন এবং আত্মদর্শন, প্রার্থনা এবং আধ্যাত্মিক শৃঙ্খলায় নিযুক্ত হন। এই 4 মাস সময়কালে সাধারণত শুভ কার্যকলাপ এড়ানো হয়। ভক্তরা শয়ন একাদশীর আগের দিন দুপুরে একবার খাবার গ্রহণ করেন, যাতে পরের দিন পেটে কোনো খাবার অবশিষ্ট না থাকে। ভক্তরা একাদশীর দিন কোনো খাবার জল ছাড়াই কঠোর উপবাস রাখেন এবং পরের দিন দ্বাদশী সূর্যোদয়ের পরেই উপবাস ভাঙেন। তবে আপনি যদি সম্পূর্ণরূপে উপবাস পালন করতে না পারেন তাহলে এই খাবারগুলি গ্রহণ করতে পারেন। ফলের মধ্যে আম, কলা, পেঁপে, তরমুজ, আনারস, লেবু, কমলা, নাশপাতি, আপেল ইত্যাদি গ্রহণ করতে পারেন। দুধ, দই, ছানা, ঘি ইত্যাদি খেতে পারেন। মিষ্টির মধ্যে সন্দেশ, মিষ্টি দই, মিষ্টি পায়েস, মিষ্টি হালুয়া ইত্যাদি গ্রহণ করতে পারেন। এছাড়াও এই একাদশীর ব্রত ধারণকারীরা সারাদিন জল নিয়মিতভাবে পান করতে পারেন। শয়ন একাদশীর ব্রত পালন করলে এই খাবারগুলি একেবারেই খাওয়া নিষেধ। শস্য জাতীয় খাবার, ভাত, রুটি, আটা, চাল, ডাল ইত্যাদি খাবার বর্জন করবেন। আমিষ জাতীয় খাবার, মাছ, মাংস, ডিম ইত্যাদি একেবারেই গ্রহণ করবেন না।
মশলাযুক্ত খাবার, অতিরিক্ত তেল, ঝাল, মরিচ, হলুদ, লবণ ইত্যাদি দিয়ে তৈরি খাবার খাবেন না, তবে সন্দক লবণ গ্রহণ করতে পারেন। যে কোনো ধরনের তামসিক খাবার, ধূমপান, মদ্যপান থেকে এই দিন একেবারেই বিরত থাকবেন। চলুন এবার জেনে নেব আগামীকাল শয়ন একাদশীর ব্রত ভঙ্গের নিয়ম। শয়ন একাদশীর পরের দিন পারণের নিয়ম ভঙ্গের সময় ভক্তরা প্রথমে পবিত্র নদীতে স্নান সারুন। যদি সেটি সম্ভব না হয় তাহলে জল ভরার আগে আপনার বালতিতে কয়েক ফোঁটা গঙ্গা জল রাখেন এবং তারপর স্নান করুন। ভগবান বিষ্ণু, ভগবান কৃষ্ণ অথবা লাড্ডু গোপালজির একটি মূর্তি নিয়ে পঞ্চামৃত এবং সাধারণ জল দিয়ে তাকে স্নান করান। এরপর ঘরের তৈরি মিষ্টি যেমন হালুয়া, ক্ষীর তৈরি করুন এবং ভোগ প্রসাদে তুলসীপত্র রাখুন। এবার ভগবানের সামনে একটি প্রদীপ প্রজ্বলন করুন এবং প্রতিমাগুলোকে ফুল ও মালা দিয়ে সাজান। আলাদা করে কিছু তুলসীপত্র নিয়ে ভগবান বিষ্ণুকে উৎসর্গ করুন। এবার 5 রকমের মরশুমি ফল নিয়ে ভগবান বিষ্ণুকে নিবেদন করুন। এরপর ভগবান বিষ্ণুর সহস্রনাম পাঠ করুন। ভগবান বিষ্ণুর কাছে আশীর্বাদ প্রার্থনা করুন। অতীতে আপনি যা কিছু করেছেন এবং এই উপবাস পালন করার সময় জেনে বা না জেনে যদি কোনো ভুল করেছেন তার জন্য ক্ষমা প্রার্থনা করুন। পূজা সমাপ্ত হলে ভগবান বিষ্ণুকে নিবেদিত প্রসাদ সকলে গ্রহণ করে উপবাস ভঙ্গ করুন। আজকের ভিডিওটি আপাতত এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং হেল্পফুল বলে মনে হলে নিজেদের ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আবার আগামী পর্বে।